প্রথমে আসছে ওরা তিনজন, এরপরে বাকি দুইজন এবং শেষে আমি একা। আমরা যাচ্ছি আজকে কোন এক গন্তব্যে। চলেন আগে আপনারাই দেখে আসেন, তারপরে না হয় বাকি কথা হোক। ওয়েট, আপনারা তো অনেক আগায় গেছেন, কিন্তু আমরা তো এখনো মাত্র ঈশ্বরদী স্টেশনে, যদিও এখানে লেখা বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা, এবং সেখানে হচ্ছে পাকশি স্টেশনটা। আর এই জায়গাটা খুবই সুন্দর, পাকশি স্টেশনটা খুবই সুন্দর, আশেপাশের এলাকাগুলো যথেষ্ট সুন্দর ছিল। আমরা মূলত এখানে আসি এবং হার্ডিং ব্রিজ দেখার জন্য আসি, যদিও এখানে উঠা নিষেধ, কিন্তু অনুমতি নেওয়ার জন্য কাউকে পাইনি আমরা, সেজন্য ফিরে আসে আবার। কিন্তু পরে এই ভাই আপুরে যাচ্ছিলেন, ওনারা আসলে ধরা খেয়ে গেছেন। এরপরে আমরা নিচে টানেলটা আসলাম, এই জায়গাটা খুব সুন্দর ছিল। টানেলটা আমরা ঘুরে দেখলাম, এর আগেও দেখছি, খুব ভালো এই জায়গাটা। এরপরে ওই মামা না প্লিজ, মানে বিড়াল দেখে লোভ সামলাতে পারি নাই আমরা, আমাদের কারুকার্য দেখাইছি। এরপর আমরা এটা ঢং করি, মানে একটু আসলে হাতে ফোন থাকছিল আর জায়গা ফাঁকা, টুকটাক ভিডিও করি। এরপর আমরা চলে আসি, এই জায়গাটার নাম আমতলা অথবা স্টেশন বাজার বলে। এবং আমরা সকালে নাস্তাটা আসলে এখানে সেরে নিই, যেহেতু সকালে আমরা খুব ভোরে বের হয়েছিলাম বাসা থেকে। এবং পাশের এই মাঠটা দেখে আমাদের 2018 সালের কথা মনে পড়ে, যখন হচ্ছে এখানে আসার পরে জাহিদ, সাকিব আর মাহমুদ ভাই মানে ক্রিকেট খেলতে লাগছিল। আর এটা হচ্ছে স্টেশন ভবনের পুরাতন মানে ভবনগুলো আর কি। এই যে এখানে অনেকগুলো মানে স্টেশনের প্রপার্টি, অনেক বড় এরিয়া এটা। আর জাহিদের জ্বর হয়েছিল, ওই জন্য ও মানে বারবার মাথা ইয়া করতেছিল। আর এটা হচ্ছে একটা ট্রেন এবং একটি বোমার ধ্বংসাবশেষ 71 সালের এটা। এবং এই যে ট্রেনটা, এটা হলো রূপসা বাগেরহাটের প্রথম চালু হওয়া ন্যারো গেজ ট্রেন। এটা খুবই মানে এরকম আমরা দেখছি, এই ট্রেনটা খুব ভালো লাগে আর কি। আর পিছনে যে রাস্তাটা, এটা খুব সুন্দর রাস্তা ছিল, এটা এর আগে আমরা দেখি না, এটা নতুন। এবং এই ভিতরের অংশগুলো এগুলো আসলে এর আগে ঘোরা হয়নি, এবার যে ঘুরে ঘুরে দেখলাম আমরা। এরপরে আমরা চলে আসি পাকশি রিসোর্টে। প্রথম গেটে ঢুকতে গেলে বলে যে গেট বন্ধ, দ্বিতীয় গেটেও বলে যে গেট বন্ধ। আসলে পর্যটক যারা, তাদের জন্য হচ্ছে 3 নম্বর গেটটা আর কি, পার্কের গেট। সো আমরা গেট দিয়ে ঢুকলে প্রথমে যে ফাঁকা যে মাঠটা দেখতে পাই, এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। এবং এরপরে সবাই আসলে এখানে হরিণ ছিল, তো হরিণে সবাই খেলাধুলা শুরু করছে। আর মানে জায়গাটা খুবই সুন্দর, মানে পার্কটা আসলে একটা রিসোর্ট এরিয়া, তো খুব সুন্দর। এবং এর পাশে যে মানে রিসোর্ট এরিয়া যেখান থেকে শুরু আর কি, এই জায়গাগুলো, এখানে আসলে পানি থাকে খুব সম্ভবত। আমরা এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এইখানে হচ্ছে এই যে লেক, পাশাপাশি যে রিসোর্টের মেন ভবন, এগুলো মানে অসাধারণ, এক কথায় অসাধারণ এই জায়গাগুলো। যদিও আমার থাকার ইচ্ছে ছিল একবার, কিন্তু আসলে সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। আর এখানে হচ্ছে সব আড্ডা দিচ্ছিলাম। এই যে সুইমিং পুল যেটা দেখছেন, এখানে আসলে আমাদের গোসল করার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীতে আর গোসল করি নাই। এবং গোসল না করে আমরা কি করছি সেটা আসলে আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত। তারপরে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনাদের রুমগুলো এবং রুম রেন্ট কেমন সেটা দেখানোর জন্য। তো ওনারা আমাদেরকে জানালেন মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা রেঞ্জের কাপল থেকে ফ্যামিলি রুম সবই আছে আর কি। আর ওনাদের রেস্টুরেন্ট এরিয়া যেটা ছিল আর কি, এটা সুন্দর, মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু রিসোর্ট, সো সেইভাবে দামগুলো ঠিক আছে আর কি। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই এবং রওনা দিয়ে হচ্ছে নাটোর পাটুলের উদ্দেশ্যে। ব্যাপার যেটা হয়েছিল, এখানে সুইমিং পুল পার পারসন পার আওয়ারের জন্য 300 টাকা চার্জ করে। তো আমরা যারা ছিলাম সবাই বলতেছিল যে হচ্ছে এখানে 300 টাকাতে না নেমে আমরা পাটুলে চলে যাই, সেখানে নতুন একটা জায়গা ঘোরা হবে, পাশাপাশি আমাদের সেখানে আনলিমিটেড সুইম করা হবে। সো পাটুলের ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।